গভর্নমেন্ট বাংলাদেশের মতন একটা দেশে এত বড় একটা অভ্যুত্থানের পরে, ইন্টারিম গভর্নমেন্টের পরে একটা নির্বাচিত সরকার এসেছে, এটা সময় লাগবে তাদেরকে মানে সরকার হিসাবে ফাংশনাল হতে। তো সেটা মাথায় রাখতে হবে। তারপরেও আমি এখন পর্যন্ত সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন সেগুলো কারেক্ট উদ্যোগ। রাইট। মানে কিছু জিনিস তার নিজের কন্ট্রোলেও নাই, যেমন ভ্যাকসিনের যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপগুলো পূরণ হয়ে নতুন করে ভ্যাকসিন আসতে, যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। Sure. যে ক্যাম্পেইনটা শুরু হচ্ছে 20 তারিখে, অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, সেটা কিন্তু একবারে সমস্ত জায়গায় হচ্ছে না, সুনির্দিষ্ট কিছু জায়গায়, এবং ধাপে ধাপে এটাকে এক্সপান্ড করতে হবে। কিন্তু একটা একটা সিম্পল এক্সাম্পল দেই যে এটা লেগেসি প্রবলেম, যে এই সরকার যেই উদ্যোগগুলো নিয়েছেন রাইট উদ্যোগ, যে এখনই ক্যাম্পেইন করে দ্য কাভারেজ গ্যাপটাকে অ্যাড্রেস করতে হবে এবং সারা দেশে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এই উদ্যোগগুলো রাইট। একটা ছোট্ট উদাহরণ দেই যে কি করে কিছু জিনিস পুরোনো সময়ের একটা ধারাবাহিকতা কিছু সমস্যা থেকে যায়। যেমন আমি যেটা শুনতে পাচ্ছি যে ইভেন ভ্যাকসিনটা আসলেও সিরিঞ্জের একটা ইস্যু আছে। সিরিঞ্জ মানে যেই সিরিঞ্জটা দিয়ে ভ্যাকসিনটা দেওয়া হবে সেটা না, মিক্সিং সিরিঞ্জের একটা চালানের প্রবলেম আছে। অর্থাৎ প্রবলেম মানে সবগুলো তার একসাথে এক পয়েন্টে একই সময়ে এসে উপস্থিত হবে না। অর্থাৎ এই সাপ্লাই চেইন গুলো এক একটা সময়ে বিভিন্ন প্রকিউরমেন্ট সিস্টেমের মাধ্যমে আসে, এগুলোর নাম্বারগুলোর মধ্যে সমন্বয় করা সবসময় যায় না। সো এই যে সমন্বয়টার কারণেও যে সবকিছু একেবারে পিকচার পারফেক্ট ঘটবে একই সময়ে, একদম রাইট কম্বিনেশনে থাকবে তা। তবে আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে সরকার এখন পর্যন্ত যে উদ্যোগটা নিয়েছেন, এটাকে ফায়ার ফাইটিং বলা যায়, বা এই মুহূর্তে লক্ষ্যটা কি? এই মুহূর্তে লক্ষ্যটা হচ্ছে আমাদের হামের সংক্রমণ যেটা হয়েছে সেটা যাতে আর না বাড়ে, দ্রুততার সাথে কমিয়ে নিয়ে আসা, কন্টেইন করা। যারা হামে আক্রান্ত হয়ে গেছেন হাসপাতালে আছে যে শিশুরা, এবং সামনে আরো কয়েকটা দিন থাকবে, 1 মাস থেকে 2 মাস সময় লাগবে এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে, যদি ঠিক মতন কাজ করা যায়। এই সময়টার মধ্যে আমাদের ক্ষতিটা যেন আরো বেশি না হয়, এইটা হচ্ছে আশু লক্ষ্য। এবং সেই আমি মনে করি যে মোটামুটি ভাবে মোটা দাগে সমস্যাগুলি চিহ্নিত করে এবং দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে এই উদ্যোগটা তারা ঠিক মতন নিয়েছে। এইটাও কিন্তু মাথায় রাখতে হবে, সমস্যাটা এখানে শেষ হচ্ছে না। সো কোভিড থেকে যে লেসনটা আমরা নেই নাই, এখন যদি হামের প্রাদুর্ভাব থেকেও লেসনটা না নিয়ে আমরা সামনে যাই, আবার একই সমস্যা হবে। সো শিক্ষা নেওয়াটা, বুদ্ধিমান মানুষ ক্রাইসিস থেকে শিখে, নিশ্চয়ই শিক্ষাটা আমাদের হচ্ছে কিনা সেটা হচ্ছে মূল কথা। অলমোস্ট কিন্তু আমরা সেখানে ছিলাম। মুস্তাক ভাই আর একটু কনফার্ম করতে পারবেন, মিজলস এর ইনসিডেন্স রেট 1-এর কম ছিল। সো 1.44, একেরও কমে নেমে এসেছিল, কিন্তু এখন এই মুহূর্তে ইনসিডেন্স রেট দেখা যাচ্ছে 16-র উপরে চলে গেছে। সো এইটা একটা আনফরচুনেট একটা ব্যাকল্যাশ তো হবেই। ডেফিনেটলি আমার 26 এই সালের মধ্যে এই ক্রাইসিসটা হ্যান্ডেল করে, ক্যাম্পেইন করে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে 26-এ মিজলস ফ্রি বাংলাদেশ অ্যাচিভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এই মিজলস যেই ঘাটতিগুলোর কারণে হয়েছে, সেই ঘাটতিগুলো তো পূরণ করতে হবে। সেই ঘাটতিগুলো পূরণ করতে 26-এর মধ্যে একটুখানি কঠিন হবে সেই টার্গেটটা অ্যাচিভ করা।